আসসালামু আলাইকুম। আজ সোমবার 17 আগস্ট 2026। আমন্ত্রণ প্রবাসীর সিটি ওমান বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতে জানাবো শিরোনাম। বাংলাদেশিদের কৃষি ভিসা দিচ্ছে ওমান, আবেদনের সময় বাকি আর মাত্র 3 দিন। ওমানের শ্রম আইন লঙ্ঘনে কঠোর পদক্ষেপ, প্রায় 3000 প্রবাসীর ভিসা বাতিল। ওমানে আকর্ষণ বাড়ছে ঝুলন্ত গ্লাস ভিউ পয়েন্টের, পর্যটকদের উপচে পড়া ভিড়। সাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টা, অনাহার ও তৃষ্ণায় প্রাণ গেল 9 বাংলাদেশির। ওমানের ভিসার লোভ দেখিয়ে ভারতে প্রতারণা, মাস্কাট থেকে ফিরতেই দালাল আটক। ছানাদের বাঁচাতে সাপের সঙ্গে লড়াই, ক্যামেরায় ধরা পড়ল 2 পাখির অবাক করা কাণ্ড। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। বাংলাদেশি কর্মীদের জন্য ওমানে কৃষি ভিসায় আবেদনের সময়সীমা শেষ হতে আর বাকি মাত্র 3 দিন। কর্মী নিতে ইচ্ছুক নিবন্ধিত খামার মালিকেরা আগামী 20 আগস্ট পর্যন্ত এই আবেদন করতে পারবেন। দীর্ঘদিন পর ওমানের শ্রমবাজারে বাংলাদেশিদের জন্য সুযোগ তৈরি হয়, প্রবাসীদের মধ্যে নতুন করে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। বাংলাদেশি কর্মীদের জন্য ওমানে কৃষি ভিসায় আবেদনের সময়সীমা শেষ হতে আর মাত্র 3 দিন বাকি। দেশটির কৃষি সংস্থার আল দাহিরা শাখার অধীনে আবেদন প্রক্রিয়া চলবে 20 আগস্ট পর্যন্ত। তাই কর্মী নিতে ইচ্ছুক নিবন্ধিত খামার মালিকদের হাতে আবেদন জমা দেওয়ার জন্য খুব বেশি সময় অবশিষ্ট নেই। ওমানের শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের অনুমোদনের ভিত্তিতে পুরো নিয়োগ প্রক্রিয়াটি পরিচালিত হচ্ছে। দেশটির নিবন্ধিত কৃষকরা গত 9 আগস্ট থেকে ইব্রির আল মুরতাফায় অবস্থিত অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সরাসরি উপস্থিত হয়ে এই ভিসার জন্য আবেদন করছেন। সরকারি কর্মদিবসে সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হচ্ছে। তবে আবেদনের সঙ্গে বার্ষিক ফি দেওয়ার প্রমাণ ও কৃষি হোল্ডিংয়ের সার্টিফিকেট না থাকলে বা আবেদন অসম্পূর্ণ হলে সেটি বাতিল বলে গণ্য হবে বলে কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে। দীর্ঘদিন পর ওমানের শ্রমবাজারে বাংলাদেশিদের জন্য এমন সুযোগ তৈরি হয়, প্রবাসী ও দেশে অবস্থানরত কর্মীদের মাঝে নতুন করে উৎসাহ দেখা যাচ্ছে। বাংলাদেশিদের জন্য নির্ধারিত 5000 শ্রমিকের কোটা পুরো ওমান জুড়ে নিবন্ধিত কৃষি সমিতির সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে এবং তা বিভিন্ন প্রদেশে বণ্টন করা হবে বলে জানা গেছে। প্রবাসে কষ্টে অর্জিত অর্থ বিনিয়োগ করে প্রতারিত হওয়ার দিন শেষ। এবার বিনিয়োগ করুন সম্ভাবনাময় ও শরিয়াসম্মত ব্যবসায়। প্রবাসীর সিটির শেয়ার কিনে আপনিও হয়ে উঠুন আমাদের অগ্রযাত্রার একজন গর্বিত অংশীদার। প্রকল্পের অগ্রগতি ও ব্যবসায়িক সাফল্যের ভিত্তিতে রয়েছে 2 থেকে 3 গুণেরও বেশি হালাল মুনাফা। প্রবাসীর সিটির শেয়ার কিনে গড়ে তুলুন সমৃদ্ধ ভবিষ্যৎ। প্রবাসীর সিটি, প্রবাসীদের স্বপ্নের ঠিকানা। শ্রমবাজারে নিয়ম শৃঙ্খলা ফেরাতে ওমানের শ্রম মন্ত্রণালয় দেশজুড়ে বড় ধরনের অভিযান চালিয়ে প্রায় 3000 প্রবাসী কর্মীর ভিসা বাতিল করেছে। আইনি প্রক্রিয়া শেষে এই 2944 জন কর্মীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এসব অভিযানে গুরুতর অপরাধে যুক্ত থাকা আরও 4 সহস্রাধিক কর্মীর ফাইল পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সরকার। ওমানের শ্রমবাজারে নিয়ম শৃঙ্খলা ফেরাতে বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়। এসব অভিযানে মোট 11,172 জন কর্মীকে শনাক্ত করা হয়। এর মধ্যে গুরুতর অপরাধে যুক্ত থাকা 4680 জনের ফাইল পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে। এছাড়া আইনি প্রক্রিয়া শেষে 2944 জন কর্মীকে ওমান থেকে নিজ নিজ দেশে ফেরত বা ডিপোর্ট করা হয়েছে। পরিদর্শনকালে শ্রম আইন লঙ্ঘনের দায়ে 32,40,000 ওমানি রিয়াল জরিমানা আদায় করা হয়েছে। দেশটির বিভিন্ন প্রদেশে সম্প্রতি 6,707টি পরিদর্শন অভিযান শেষে প্রকাশিত এক প্রতিবেদনে এই বিপুল অঙ্কের জরিমানার তথ্য জানিয়েছে শ্রম মন্ত্রণালয়। শ্রম মন্ত্রণালয়ের তথ্য মতে ব্যাপক এই অভিযানের পাশাপাশি সমঝোতার মাধ্যমে 272টি নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি করা হয়েছে। কর্তৃপক্ষের ধারাবাহিক নজরদারি ও কঠোর আইনি পদক্ষেপের ফলে বর্তমানে ওমানের বিভিন্ন প্রদেশে শ্রমবাজারের সার্বিক নিয়মকানুন মেনে চলার হার দাঁড়িয়েছে 69.5%। ভিসা মেডিকেল নিয়ে অযথায় সময় নষ্ট করার দিন শেষ। ওমানের সুরে প্রবাসীদের বিশ্বস্ত প্রতিষ্ঠান জেকি ভিসা মেডিকেল সেন্টারে এখন সকালে টেস্ট করালেই দুপুরে মিলছে রিপোর্ট। মনে রাখবেন, টাইপিং সেন্টারের বলে দেওয়া সেন্টারে যাওয়া মোটেও জরুরি নয়। নিজের পছন্দ মতো মেডিকেল করানো যায় যে কোনো অনুমোদিত সেন্টারে। দ্রুত ও নির্ভরযোগ্য সেবার জন্য জেকি ভিসা মেডিকেল সেন্টার আছে আপনার পাশেই।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ওমানের ধোপারের সমুদ্রপৃষ্ঠ থেকে 1000 মিটার উঁচুতে তৈরি 7 গ্লাস ভিউ পয়েন্ট পর্যটকদের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। মেঘে ঢাকা সবুজ পাহাড় আর আরব সাগরের নীল জলরাশির সৌন্দর্য উপভোগ করতে এই কাচের ঝুলন্ত বারান্দায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। চালু হওয়ার পর থেকে এরই মধ্যে সেখানে ছুটে গেছেন 50,000-এরও বেশি মানুষ। ওমানের ধোপারের পাহাড়ি ঢালে সমুদ্রপৃষ্ঠ থেকে 1000 মিটার উঁচুতে তৈরি হয়েছে এই 7 গ্লাস ভিউ পয়েন্ট। একদিকে মেঘে ঢাকা সবুজ পাহাড়, অন্যদিকে আরব সাগরের নীল জলরাশি। এই দুয়ের রোমাঞ্চকর সৌন্দর্য উপভোগ করতে পাহাড়ের চূড়ায় বসানো হয়েছে এই কাচের বারান্দা। এরই মধ্যে ঝুলন্ত এই প্ল্যাটফর্ম থেকে প্রকৃতির অপরূপ দৃশ্য দেখতে সেখানে গিয়েছেন 50,000-এরও বেশি দর্শনার্থী। ধোপার পৌরসভার উদ্যোগে নির্মিত 10 মিটার দীর্ঘ ও 12 মিটার চওড়া এই প্ল্যাটফর্মে আধুনিকতা ও প্রকৃতির দারুণ মেলবন্ধন ঘটেছে। পর্যটকদের নিরাপত্তায় এখানে ব্যবহার করা হয়েছে 43 মিলিমিটার প্রত্যের 3 স্তরের কাচ, যা অনায়াসেই 40 টন পর্যন্ত ওজন সইতে পারে। ভিড় ও নিরাপত্তা বিবেচনায় একসঙ্গে সর্বোচ্চ 30 জনকে নির্দিষ্ট সময়ের জন্য প্ল্যাটফর্মে ওঠার সুযোগ দেওয়া হচ্ছে। পাশাপাশি দর্শনার্থীদের জন্য গাড়ি পার্কিং, হাঁটার পথ, অ্যাম্ফি থিয়েটার ও শিশুদের খেলার পার্কের সুব্যবস্থাও রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি 10 লক্ষ ওমানি রিয়াল ব্যয়ে নির্মিত এই প্রকল্প স্থানীয় অর্থনীতিতেও নতুন মাত্রা যোগ করেছে। ভিউ পয়েন্টের আশেপাশে স্থানীয় উদ্যোক্তারা ঐতিহ্যবাহী ওমানি খাবার, সুগন্ধি ও হস্তশিল্পের পসরা সাজিয়ে বসেছেন। বিশেষ করে খারিফ বা বর্ষা মৌসুমে মেঘ ও সবুজের লুকোচুরি দেখতে এবং রোমাঞ্চকর এই অভিজ্ঞতা ক্যামেরাবন্দি করতে পর্যটকদের কাছে এখন অন্যতম সেরা গন্তব্য এই গ্লাস ভিউ পয়েন্ট। প্রথমবারের মতো প্রবাসীর সিটিতে শুরু হলো কমার্শিয়াল শপ বরাদ্দ। আপনার ব্যবসাকে দিন একটি আধুনিক ও সম্ভাবনাময় ঠিকানা। একই সঙ্গে নিশ্চিত করুন ভবিষ্যতে লাভজনক বিনিয়োগ। সীমিত সংখ্যক কমার্শিয়াল স্পেস এখন বুকিং চলছে। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আজই যোগাযোগ করুন এবং আপনার পছন্দের শপটি বুকিং নিশ্চিত করুন। স্পেস সীমিত, তাই দেরি নয়, আজই বুকিং করুন। প্রবাসীর সিটি, আপনার ব্যবসা ও বিনিয়োগের স্মার্ট সমাধান। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে নৌকার ইঞ্জিন বিকল হয়ে টানা 11 দিন সাগরে ভাসতে ভাসতে অনাহার ও তৃষ্ণায় অন্তত 9 বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তীব্র দাবদাহে খাবার ও পানি ছাড়া মুমূর্ষু অবস্থায় আরও প্রায় 30 জনকে উদ্ধার করে মিশরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্ষুধার যন্ত্রণায় প্রাণ হারানো ওই প্রবাসীদের মরদেহ সঙ্গীরা সাগরে ফেলে দিতে বাধ্য হয়েছেন বলে জানা গেছে। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নৌকার ইঞ্জিন বিকল হয়ে টানা 11 দিন সাগরে ভাসতে ভাসতে খাবার ও পানির অভাবে অন্তত 9 বাংলাদেশি সহ 11 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রচণ্ড গরম, অনাহার ও তৃষ্ণায় মারা যাওয়ার পর তাদের মরদেহ সাগরেই ফেলে দিতে বাধ্য হন সঙ্গীরা। গত 3 আগস্ট 38 জন বাংলাদেশি ও 4 জন সুদানের নাগরিক নিয়ে যাত্রা করা ওই নৌকাটি 13 আগস্ট মিশরের মার্সা মাত্র উপকূলে পৌঁছালে স্থানীয়দের সহায়তায় প্রায় 30 জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। মিশরের হাসপাতালে চিকিৎসাধীন সুনামগঞ্জের আব্দুল করিম নামের এক বেঁচে ফেরা বাংলাদেশি কায়রোর বাংলাদেশ দূতাবাসকে এই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তিনি জানান, 25 জনের ধারণ ক্ষমতার নৌকায় 42 জনকে তোলা হয়েছিল। মাঝসাগরে ইঞ্জিন নষ্ট ও জ্বালানি ফুরিয়ে যাওয়ার পর তাদের কাছে থাকা পানাহারও শেষ হয়ে যায়। দিনের পর দিন খাবার ও পানি ছাড়া তীব্র দাবদাহ এবং লবণাক্ত পরিবেশে থাকায় বেঁচে ফেরা মানুষের অবস্থাও অত্যন্ত সংকটাপন্ন। এমনকি অনেকের শরীরে পচন ধরতে শুরু করেছে। কায়রোতে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মোহাম্মদ জাকির হোসেন জানিয়েছেন, তারা উদ্ধার হওয়া যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলার অনুমতি চেয়েছেন। তবে মিশরের পুলিশ সাগরে মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে এখনও নিশ্চিত করতে পারেনি। এদিকে এই মর্মান্তিক ঘটনার পর সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার অন্তত 5 তরুণের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবারের ভাষ্য মতে গত 3 আগস্ট এই তরুণেরাও গ্রিসের উদ্দেশ্যে লিবিয়া থেকে ট্রলারে যাত্রা করেছিলেন। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। ওমানে আকর্ষণীয় বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে অর্ধশতাধিক চাকরি প্রার্থীর কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া এক নারী দালালকে গ্রেপ্তার করেছে কেরালা পুলিশ। ভিসা প্রসেসিংয়ের কথা বলে প্রত্যেকের কাছ থেকে বিপুল অর্থ আদায় করলেও তিনি কাউকে ভিসা দিতে পারেননি। প্রতারণার অভিযোগ ওঠার পর মাস্কাট থেকে দেশে ফেরার পরই বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ওমানে লোভনীয় চাকরির প্রলোভন দেখিয়ে অর্ধশতাধিক চাকরি প্রার্থীর কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে 59 বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতের কেরালা পুলিশের অভিযানে গ্রেপ্তার হওয়া ওই নারীর নাম লতা সুনীল। ওমানের আলাইনে একটি নতুন কোম্পানিতে মাসে অন্তত ৭৫,০০০ রুপি বেতনের প্রলোভন দেখিয়ে তিনি এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কেরালার ওয়ানাডের এক তরুণীর অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে পুলিশ জানতে পারে শুধু ওই তরুণীই নন, তার পরিচিত ২১ জন সহ মোট ৫১ জন এই প্রতারণার শিকার হয়েছেন। লতা সুনীল ভিসা প্রসেসিং ও অন্যান্য আনুষঙ্গিক খরচের কথা বলে চলতি বছরের শুরুতে প্রত্যেকের কাছ থেকে গড়ে ৬৫ থেকে ৭৫,০০০ রুপি পর্যন্ত আদায় করেন। ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে এসব অর্থ নেওয়া হলেও মাসের পর মাস পেরিয়ে গেলেও তিনি কাউকেই কোনো ভিসা দিতে পারেননি। টাকা ফেরত না পেয়ে এবং ভিসার কোনো অগ্রগতি না দেখে ভুক্তভোগীরা এক পর্যায়ে পুলিশের দ্বারস্থ হন। পুলিশি তদন্তে দেখা যায় লতার দেওয়া ঠিকানাটি সম্পূর্ণ ভুয়া এবং সেখানে গত ১০ বছর ধরে ওই নামের কেউ থাকেন না। অভিযোগ দায়েরের পরপরই তিনি পালিয়ে উপসাগরীয় অঞ্চলে চলে যান। পরবর্তীতে পুলিশের জারি করা লুকআউট নোটিশের ভিত্তিতে মাস্কাট থেকে কেরালায় ফেরার পর কারিপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ধারণা তদন্ত এগোলে এই চক্রের ফাঁদে পা দেওয়া মানুষের সংখ্যা আরও বাড়তে পারে। তবে আশ্চর্যের বিষয় হলো এখনও কোনো ভুক্তভোগী পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাতে নারাজ। তাদের অন্ধবিশ্বাস লতা সুনীল হয়তো এখনও তাদের জন্য ভিসা ও চাকরির ব্যবস্থা করে দিতে পারবেন। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন ৫ বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সন্তানের সুরক্ষায় মা বাবা যে নিজেদের জীবন বিপন্ন করতেও দ্বিধা করেন না, তারই এক অনন্য দৃষ্টান্ত দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে। সেখানে দেখা যায় ছাদের কার্নিশের নিচে থাকা ছোট্ট ছানাদের উপর একটি সাপ হামলার চেষ্টা করলে মা ও বাবা পাখি নিজেদের জীবনের মায়া ত্যাগ করে সাপের উপর আক্রমণ চালায়। ছোট্ট পাখির এমন বীরত্বপূর্ণ মরণপণ লড়াই নেট দুনিয়ায় ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। সন্তানের সুরক্ষায় মা বাবা যে নিজেদের জীবন বিপন্ন করতেও দ্বিধা করেন না, তা আরও একবার প্রমাণ করল একজোড়া পাখি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় ছানাদের বাঁচাতে একটি সাপের সঙ্গে মরণপণ লড়াইয়ের অবতীর্ণ হয়েছে তারা। প্রকৃতির এই অমোঘ নিয়ম আর অপত্য স্নেহের এই দৃশ্য নেটিজেনদের অবাক করে দিয়েছে। ভিডিওতে দেখা যায় বাড়ির ছাদের কার্নিশের নিচে কাদামাটি দিয়ে তৈরি করা একটি পাখির বাসা। সেখানে রয়েছে বেশ কয়েকটি ছোট্ট ছানা। আচমকা একটি সাপ ছাদ বেয়ে নিচে নেমে এসে বাসাটিতে হামলার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে ত্রাতার ভূমিকায় হাজির হয় ছানাদের মা ও বাবা। তারা নিজেদের জীবনের মায়া ত্যাগ করে পালাক্রমে সাপটির উপর আক্রমণ চালাতে থাকে। শূন্যে ডানা ঝাপটে তাদের এই অবিরাম ও সাহসী প্রতিরোধের দৃশ্য সত্যি শিহরণ জাগায়। এক এক্স ব্যবহারকারী ঘটনার ভিডিওটি শেয়ার করে লিখেছেন, যে কোনো মূল্যে নিজেদের সন্তানদের রক্ষা করাই হলো নিখাত অভিভাবকত্ব। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং অসংখ্য মানুষ সেখানে নিজেদের মতামত জানান। অনেকেই বলছেন, বিপদের সময় সন্তানদের রক্ষায় সাহস কোনো সীমানা মানে না। একটি ছোট্ট পাখির এমন বীরত্বপূর্ণ লড়াই যেন প্রকৃতির এক অনবদ্য পাঠ, যা মনে করিয়ে দেয় মাতৃস্নেহের কোনো তুলনা হয় না। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশিদের কৃষি ভিসা দিচ্ছে ওমান, আবেদনের সময় বাকি আর মাত্র ৩ দিন। ওমানের শ্রম আইন লঙ্ঘনে কঠোর পদক্ষেপ, প্রায় ৩,০০০ প্রবাসীর ভিসা বাতিল। ওমানে আকর্ষণ বাড়ছে ঝুলন্ত গ্লাস ভিউ পয়েন্টের, পর্যটকদের উপচে পড়া ভিড়। সাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টা, অনাহার ও তৃষ্ণায় প্রাণ গেল ৯ বাংলাদেশির। ওমানের ভিসার লোভ দেখিয়ে ভারতে প্রতারণা, মাস্কাট থেকে ফিরতেই দালাল আটক। ছানাদের বাঁচাতে সাপের সঙ্গে লড়াই, ক্যামেরায় ধরা পড়ল ২ পাখির অবাক করা কাণ্ড। এই ছিল প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।